হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ছোট্ট একটি গরিবের জন্য আপনারা কি একটা লাইক করতে পারেন না? একটি ফলো করতে পারেন না? একটা কমেন্টের মাধ্যমে তো জানাতে পারেন আমার ভিডিওর কোন জায়গায় সমস্যা আছে কি না, আমি লোক ভালো কি না, খারাপ কি না, কিংবা আমার কোন জায়গায় সমস্যা। আমার কি গরিব দিকে কি সাপোর্ট করবেন না আপনারা? আমি তো আপনাদের কম বেশি সবাই ভিডিওতে সাপোর্ট করি, মনের মতামত জানাই, কোন ভিডিওতে ভালো কিছু হলো কি না সেগুলো জানাই। আপনাদের তো আর আমি ভিক্ষা চাইনি যে আমি কাজ করে খাইতে দিই না, আমি বসে আছি, আমাকে ভিক্ষা দেন, সাহায্য করেন। আমি এই ভিডিওর মাধ্যমে যদি দু এক টাকা কাম করে খাইতে পারি তাতে তো আপনাদের কোনো সমস্যা নাই। বিনিময়ে আমি এমবি কিনা এই সুন্দর সুন্দর জিনিসগুলো জায়গাগুলো দেখাইতেছি, আমি নিজে ড্রাইভিং করতেছি। এতে যদি আমাদের যদি একটু উপকার হয় তাহলে তো আপনাদের কোনো ক্ষতি নাই। দয়া করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, আপনাদের মনের মতামত জানান। আপনাদের মনের মতামত জানালে আপনাদের পেজ আমার সামনে আসলে আপনাদেরকে আমি লাইক করব, কমেন্ট ফেরত দিব, আপনাদেরকে ফলো ব্যাক দিব। আপনার উল্টা পথে যাবেন, আপনাদের পাশে সাপোর্ট হয়ে দাঁড়াবো, বিশ্বরের নিচে সবসময় সাপোর্ট করবো, সাথে থাকবো। ভাই আমি অতটা পড়ালেখা করি নাই, গরিব মার সন্তান যে আপনাদেরকে ভালো করে এডিট করে ভালো ভালো ভিডিও দিব। কিংবা ইউটিউবে দেখি অনেক মানুষ মিথ্যা কথা আগে এই টোনটা ছিল না, অনেক সাপোর্ট নেয়, অনেক লাইক নেয়, তারপরে মানুষ উল্টা মারতে দেখে যে প্লে স্টোরে গেলে দেখি বানাই দিছে অনেক মানুষে তাহলে যে উল্টা রোডে যেত মিথ্যা কথা বানায় পাবলিক ভালো ভালো ভিডিও খারাপ ভালো দেখায়। আমি তো ওগুলো কিছু করতেছি না। আমি সাধারণত যেদূর পারতাছি আমার কামের ফাঁকে এদূর ভিডিও করে আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর জন্য আগ্রহ বা ইচ্ছা, আমার নিজেরও শখ, আমি এটা কন্টেন্ট ক্রিয়েটর হব। তাই আপনাদের মাঝে আমি এইসব ভিডিও করে থাকি আর দেখাই। এই 300 আর টাকা কিছু মুড়া দিয়ে রেস খেলে বলবো, আমার পারিবারিক সমস্যা, দুঃখের কথা, এমন না এগুলো বলে আপনাদের কাছে আমি সাহায্য চাবো। 300 মিটার আপনাদের কাছে কোনো সাহায্য চাবো না, আপনাদের সাথে অনলাইনে বন্ধু হিসেবে থাকতে চাই। পাশে আপনাদের আমাকে রাখার জন্য একটু ব্যবস্থা করেন, আমাকে একটু সাপোর্ট করে করার টাকা পয়সা যদি ইনকাম করা হয়, যদি আল্লাহ তাআলা রিজিকে রাখে। এই দুনিয়াতে ভাই কেন না লোভ নাই বলেন? এই দুনিয়াতে সবাই লোভ আছে। এমন একটা ব্যক্তি বলতে হবে যে আমার লোভ লালসা নাই বা আমারে কেউ বলতে পারবে না, সবাই কম বেশি লোভ আছে। তাই আমিও চাই যে এই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে যদি আমি নিজেকে একটু খাড়া করতে পারি আপনাদের দোয়ায়, তাতে তো কোনো সমস্যা নাই ভাই। এই জন্য আমার স্যারের শ্বশুরের নিয়ে আমি এখানে 300 ফিট ঘুরতে আসি, সামনে কাঞ্চন, এই কাঞ্চন ব্রিজ দিয়ে এখান থেকে ঘুরে আবার বিশ্বরে আসবো। কারণ এখানে এসে আমার গ্যাস নিতে হবে, তারপর বসুন্ধরা এসে আমার বাচ্চাকে নিতে হবে, মানে আমার বাচ্চা না, আমার স্যারের বাচ্চাগুলোকে নিতে হবে। তাই সবার চেয়ে সাপোর্ট চাই। যদি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ভালো মন্দ। কারণ ভালো মন্দ বিচার করার জন্য অনেক মুরব্বী আছেন, দেখে থাকেন আমাদের এই ভিডিও। তারপরে সমবয়সী, কম বয়সী, বেশি বয়সী, সিনিয়র জুনিয়র আছেন, তারা সবাই মিলে জানাবেন আমার কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে। আমি ভাই বড় হয়েছি কিন্তু অতটা বুদ্ধি জ্ঞান মাথায় নাই, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দোয়ায় আমি গাড়ি চালাতে খুবই সুন্দর। মুরব্বির দোয়ায় আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, কোনো ক্ষতি করি নাই কেউ আমার জানা সত্ত্বে। আমি সবার সাথে চাই বন্ধুত্ব সম্পর্ক রাখতে, আর সবার সাথে চাই ভালো মতন চলতে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না ভাই, কারণ আমার অতটা জ্ঞান নাই। আমার জ্ঞানে যা কুলাইলো আমি তাই বললাম। যদি ভাল লাগে অবশ্যই সাপোর্ট করবেন ভাই। একটা গরিব মানুষের সাপোর্ট করলে আপনাদের এমন কোনো ক্ষতি হবে না ভাই। আমি তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই নাই, আমি চাইছি আপনাকে ভালোবাসা। এই ভালোবাসার বিনিময়ে যদি আপনার আইডিয়া আমার সামনে আসে
আমিও তো আপনার কোনো ভিডিওতে কোনো ছবিতে লাইক করবো, ঠিক না? এভাবেই তো আপনার এনগেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে। আপনার একটা বন্ধু বাড়লে আপনার আইডিটা বড় হবে। টাকা পয়সা পান বা না পান, এই যে মানুষের দেখা হয় বা ভালো মন্দ জানাশোনা হয়, অনেক কিছু দেখা হয়, সেটাই তো বড় কিছু। টাকা পয়সা আজীবন তো কবরে যাবে না। টাকা পয়সা নিয়ে কবর যেতে পারবে না। যত কিছু দামি দামি জিনিস দেখতেছেন বা ব্যবহার করতেছেন, এগুলো সবই রেখে দিতে, একটা জিনিসও আপনি নিতে পারবেন না। আপনার সাথে যাবে শুধু আপনার কাপড়ের কাপড় আর 3.5 হাত জায়গা, এর বেশি পাবেন না। আর যা ভালো মন্দ খাইয়ে দিতে পারেন সেটাই হজম করে দিতে হবে, আর এর চেয়ে কিছু পারবেন না মনে হয়। তাই আমার স্যারের শ্বশুর মানে আমার ম্যাডামের বাবা আমার বাম সাইডে বসার সামনে, তাই ক্যামেরা চালু অবস্থায় তাকে বলতে দিই নেই। আর তার সামনে এরকম ভগর ভগর করতে পারবো না, তার জন্য ভগর ভগর করিও নেই। দেখছেন কত সুন্দর 300 ফিটের রাস্তা, মনে হয় যে বাইরের দেশের লন্ডন, সুইজারল্যান্ড, আমেরিকান এরকম পরিবেশকার রাস্তার মতো দেখা যায়। আর এর বাইরে রাস্তা মনে হয় যে বস্তির করল বস্তি বা বাসানডেক বস্তির মতন, হয়তো জামজট, নাহলে দুই পাশে ময়লা, নাহলে পানি জমে থাকে। এটা একটা স্বপ্নের পৃথিবীর মতন দেখা যায় ভাই। আমার কাছে মনে হয় যে স্বপ্নের পৃথিবী 300 ফিট কইরা। আশেপাশে যে জায়গা জমিন আছে সবাই জায়গা জমিনে আলহামদুলিল্লাহ ভালো একটা মূল্যে যদি বেচে পাবে, আর না বেচলেও ভালো একটা জায়গার দাম হয়ে যাবে, যেটা ভবিষ্যতে তার ছেলে মেয়ে ভোগ করতে পারবে। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, এর নিচ দিয়ে যাচ্ছি, আবার একটু বড় উপর উঠে যেতেছি, আবার দেখেন মাথার উপর দিয়ে উঠা। মানে অ্যাক্সিডেন্টিং যদি আপনি ইচ্ছাকৃত না করেন তাহলে জীবনও অ্যাক্সিডেন্ট হবে না। যদি ভদ্র সমাজের মাধ্যমে যদি গাড়ি চালান বা নিজেকে কন্ট্রোল করে চালান, কখনো দুর্ঘটনা হবে না। আজ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে গাড়ি চালাতেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয় না। এই যে ওভারটেকও করতেছি আমি এক হাত দিয়ে। আর অনেকজনে আছে বাইক চালায়, উল্টা পাল্টা চালায় ভাই, রেস খেলে, তারা প্রাইভেট কার দিয়েও রেস খেলে, তারা উল্টা পাল্টার কারণেই দুর্ঘটনার শিকার হয়। আর দোষ দেয় হলো রাস্তাঘাটের, আর দোষ দেয় হলো এই পথচারী, এটা সেটা। আবার কিছু কিছু পথচারী আছে ওভারব্রিজ থাকতেও সে ওভারব্রিজ ব্যবহার করে নিচ দেওয়া পারাপার হয়, এবারে ফুটপাথ দিয়ে না একটা নিচ দেওয়া কথা বলে আর হাঁটে জোড়া বাইন্দা। এগুলোর কারণে অনেক সময় গাড়ির নিয়ন্ত্রণ হারাতে হয়। আবার কিছু দেখা যায় রাস্তার দুটো দিয়া পাশের কাপড় চোপড় পরে আমাদের মহিলারা, মা বোনরা, এরা অশ্লীল কাপড় চোপড় পরে রাস্তাঘাটে হাঁটে। অনেক সময় চোখে আমরা ধরে রাখতে পারি না, চোখ ফিরাতে পারি না ওই অশ্লীল কাপড় চোপড়ের দিকে বা তার দেহর দিকে আমাদের চোখ যায়। এই চোখ যাওয়াটা হিসাবে ঠিক না, আর তাদের কাপড় চোপড় পরাও ঠিক না। তারাও গুনাহ কামায়, আমাদেরকেও গুনাহ কামানোর জন্য সেই রাস্তাটা দেখায় দেয়। তাই বলবো মা বোনকে যে রাস্তাঘাটের বাইরে এলে আপনি নিজের সেফটির মতন বাইরান, আপনি নিজের সেভ করে রাখুন, ভালো জামা কাপড় পরুন। হিজাব বোরকা পরতে হবে এমন কোনো কথা না, পরলে আপনার সব হবে আর না পরলে নাই। কিন্তু তার জন্য আপনি ভালো একটি ড্রেস পরুন, ভালো একটি জামা পরুন, যে জামাতে আপনাকে খারাপ দেখাবে না, খারাপ কেউই টিটকারি মারতে পারবে কি না, কেউ খারাপ কিছু বলতে পারবে না। এরকম একটা জামা কাপড় কিনতেন যে জামা কাপড়ে আপনাকে দেখতে সুন্দর লাগবে। আপনি হয়তো বা দেখতে সুন্দর না হলেও ওই জামাটার কারণে আপনাকে ভালো বলবে। এরকম কিছু জামা কাপড় কিনবেন। আর রাস্তার সাইড দিয়ে হাঁটবেন না, সবসময় ফুটপাথ ব্যবহার করবেন। আর ওভারব্রিজ ছাড়া যেখান দিয়ে সেখান দিয়ে রোড পারাপার হবেন না। আর রোড হারার কালে কখনও মোবাইল কানে দিয়ে রোড পারাপার হবেন না। নিশ্চয় টাকা দিয়া আপনার বন্ধুস্থান যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলুন। কথা বুঝতে করতে ঘুমায় বলতেছে ভাই কেমনি ভিডিও এডিট করবো, আমার তো মুখের স্যাপ ট্যাপ সব শুকিয়ে গেছে। এত লম্বা ভিডিও, আমার ভিডিও কি মানুষ দেখবে? দেখবে তো না, শুধু শুধু কষ্ট করে ভিডিও বানাই। যাক, অন্তত একটা মানুষকে যদি আমি আনন্দ দিতে পারি
তাহলে নিজেকে মনে করবো যা আমি একটা ভালো ভিডিও ম্যান বা একটা কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ড্রাইভার, যে যা হ্যাঁ বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তাকে দেখাইছি, তারা আমার এই ভিডিও জায়গা দেখ। দেখছে, দুই একজন দেখলো আলহামদুলিল্লাহ চলবে, তাতে আমার টাকা আয় হোক বা না হোক, আমি যে মানুষকে কেউটা নিলে সুন্দর নিজে নাম দেখাতে দেবো। পারছি, ওই যে ওই পারবো এটাই আমার বাণিজ্য যথেষ্ট। মেলা। আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক যেটা না খুশি। দিতে চান তাহলে এই যে বামসি সাইডের এই ইউটার্ন আছে, এটা নিয়ে সবাই দিয়ে ভালো দিয়া। থাকবেন, খুশি থাকবেন, ইউটার্ন দিয়ে আবার এই রাস্তায় সবসময় আবার। অন্যজনকে খুশি রাখতে চেষ্টা করবেন, এই কখনো রাস্তায়। কার মনে আর কষ্ট ওই দিবেন সামনে না, হলো এটার কারো পরে যে মনে আঘাত কাঞ্চন। দিবেন না, কাউকে আঘাত জানিয়ে তো না কথা কাঞ্চন শোনাবেন এই যে না, সামনে এখন। কারণ কারো মনে যদি কেউ আঘাত দেন, আপনি ওই লোকটার কাছে খারাপ থাকবেন, আল্লাহ তাআলার কাছেও খারাপ থাকবেন। এই আর পূর্বাঞ্চল পারলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আর নামাজ কালাম পড়েও কার সাথে জুলুম করবেন না, তাহলে আপনার নামাজ আমার মনে হয় মাথায় বিনা এলো, যাবে। একবার সামনে বাণিজ্য মেলা। এই ইয়া আমি ভিডিও এই পর্যন্তই রাখতে চাই, কিন্তু ভিডিও তো থামতেছে না ভাই, কত বড় ভিডিও, কাঞ্চন যে কত দূরে আর কত দূরে যায় শেষ হবে আমি বলতে পারি না ভাই। দেখতে থাকুন আমার এই ভিডিও যেগুলো আর কাটছিলাম কাঞ্চন এগুলো কত দূর। আমার কাটতেছে, এগুলো কাটতে চেয়েছিলাম না কত আগে। হাইরে রাস্তা রে, এই দেখেন আবার কেমন আমার ওভারটেক করে, আরে বাপে বসে শ্বশুর বসে দেখে ভিডিওটা এমন একটা ওভারটেক করি না, যা তোরা কতদূর যাবি, আমি ইচ্ছা করলে তারপরে কাটতে পারি 1টা মিনিট না, কেন করবো না, তারা বড়লোক মানুষ তো ভয় পায়। আর এমন একটা চাকরি নিয়েছি স্যার, চাকরির কারণে আমার অভাব না, নেই, না, ব্যাপার আগে দিন আনতাম দিন ওই যে ওই খাইতাম, সাইডে বাণিজ্য মেলা এখন হইতো, ওই যে তাও ওই জুড়ে সাইডে। না, বাণিজ্য মাস মেলা। শেষে বেতন পাবো, অনেক কষ্টে ওই আছি, যে ওই সাইডে হলো বাণিজ্য মেলা হইতো, আর এই যে ইন্ডিয়া আমার যে এগুলো স্যারের থেকে গাজীপুর চাইলেও বাইপাস পাই না, রাস্তাটা, স্যারও একটু এগুলো কিনতে গাজীপুর পারেন, বাইপাস রাস্তা, আর ওই যে ডান আর দিকে গেলে আমরা একটু কাঞ্চন, মোটামুটি চলে সামনে গেলে ভালো কাঞ্চন আছে। ব্রিজ। আশা করছি মনে হয় কাঞ্চনের কাছাকাছি। রাস্তাঘাট এদিকে আর পাশে নেই। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ওই পাশে বাম সাইডে বাণিজ্য মেলা বসে, এখানে আমি আগে ঢাকার চাকা হিসাবে আসছিলাম, আর ডান দিয়ে যদি হালকা ডান দিকে নিয়ে বরাবর যাই তাহলে কাঞ্চনের পরে ক্যামেরা রাখতে বাধ্য হলাম এই কারণে, আর এখানে ভাঙাচোরা তো তাই ক্যামেরা নিচে দিকে কাজ করছি, কিছুক্ষণ পরে আবার ভালো জায়গা যাইলে আবার ক্যামেরা উঠাবো।